হরমুজ প্রণালী স্তব্ধ, বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে তেলের দাম। কিন্তু এর পেছনে কি শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নাকি নেপথ্যে কলকাঠি নাড়ছে উত্তর কোরিয়া ও রাশিয়া? জেনে নিন তেহরানের সেই বিপজ্জনক পরিকল্পনার কথা। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। 2025 সালের জুনে ঘটে যাওয়া 12 দিনের সংঘাতের ধারাবাহিকতায় 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ফের সরাসরি সামরিক সংঘাত শুরু হয়, যা প্রথমে 40 দিন এবং পরবর্তীতে 13 থেকে 18 দিন স্থায়ী হয়। বর্তমানে সংঘাতের মাত্রা কিছুটা কমলেও বিশ্বের মোট জ্বালানি তেল বাণিজ্যে প্রায় 32% পরিচালনাকারী দুটি প্রধান জলপথ হরমুজ প্রণালী এবং বাব-আল মানদেব প্রণালীতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে। বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। কৌশলগত অবস্থানের কারণে জলপথ দুটি বন্ধ করে দেওয়াই ছিল আন্তর্জাতিক অঙ্গনে ইরানের মূল অস্ত্র, যার আগাম আভাস পাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক পদক্ষেপ থেকে পিছু হটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে দাবি করেছিলেন, তেহরানের কাছে সঞ্চিত 440 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে তাদের পক্ষে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান বন্ধু দেশ ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি বলে সে সময় বলা হয়। ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের কাছে বর্তমানে বহুদূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরির সক্রিয় চেষ্টা চলছে, যা সরাসরি আমেরিকান ভূখণ্ড ও তার প্রধান শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। নেতানিয়াহুর মতে প্রায় 8,000 কিলোমিটার পাল্লার প্রযুক্তি ইরানের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে, যার সাথে আর 3,000 কিলোমিটার সংযুক্ত করতে পারলেই মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত করা সম্ভব হবে। নেতানিয়াহুর ধারণা সম্পূর্ণ ভুল। ইরান এই যুদ্ধ চলার আগে প্রায় 3 মাস আগে রাশিয়ার অনুমতি নিয়ে তাদের আকাশ ব্যবহার করে আর্কটিক মহাসাগরে এই আইসিবিএম এর পরীক্ষা অলরেডি চালিয়ে ফেলেছে। তাদের কাছে 15,000 কিলোমিটারের ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে আন্তর্জাতিক সামরিক মানদণ্ড অনুযায়ী কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যদি ন্যূনতম 5,500 কিলোমিটার বা তার বেশি দূরত্ব অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তবে তাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার কাছে কার্যকর আইসিবিএম প্রযুক্তি ও পরমাণু সক্ষমতা রয়েছে। তবে এখানে একটা মজার বিষয় হলো, পারমাণবিক শক্তিধর হওয়া সত্ত্বেও পাকিস্তানের কাছে এই মাত্রার কোনো দীর্ঘপাল্লার মিসাইল নেই। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র। পারভেজ মোশাররফ যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তখন তাদের যে কাদের সাহেব, যিনি পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন, তখন বলা হয়েছিল যে আমরা আইসিবিএম তৈরি করে, যেহেতু ভারত তৈরি করে ফেলেছে, তখন আমেরিকার চাপে পারভেজ মোশাররফ বলেছিলেন কোনো দরকার নেই। কারণ আমেরিকার ভয় ছিল পাকিস্তান ইসরায়েলে না আঘাত হেনে বসে। এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও প্রমাণ সহ আমি খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে হাজির হব। চলুন ফিরে যাক আজকের টপিকে। যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল কারণ হলো কৌশলগতভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ডিজাইন করা হয়। ইরান যদি পূর্ণাঙ্গ আইসিবিএম প্রযুক্তি আয়ত্ত করে, তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে সরাসরি তাদের সামরিক রেঞ্জের আওতায় নিয়ে আসতে পারবে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের কোনো প্রকার সামরিক আইসিবিএম তৈরির পরিকল্পনা নেই। পরমাণু অস্ত্রের তৈরি পরিকল্পনা তাদের কিন্তু নেই, এবং তাদের মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআই এর পর্যবেক্ষণ অনুযায়ী তেহরানের ব্যবহৃত স্পেস লঞ্চ ভেহিকল এসএলভি প্রযুক্তি কৌশলগতভাবে পরিমার্জন করে 2035 সালের মধ্যে পূর্ণাঙ্গ সামরিক আইসিবিএম এ রূপান্তর করা সম্ভব। সম্প্রতি কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের নীতি নির্ধারকরা মার্কিন মূল ভূখণ্ড লক্ষ্য করে 15,000 কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিকাশের কথা ভাবছেন না বোকা, তারা অলরেডি করে ফেলেছে। বিশ্লেষকদের ধারণা, ইরান যদি সরাসরি মধ্যম পাল্লার অতিক্রম করে 15,000 কিলোমিটারে আইসিবিএম প্রযুক্তিতে রূপান্তর ঘটাতে চায়, তবে তাদেরকে উত্তর কোরিয়ার মতো আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাষ্ট্রের প্রযুক্তিগত নকশার উপর নির্ভর করতে হবে। এটা কোনো ওরিড ব্যাপারই না, এটাতে কোনো ইরানের যায় আসেই না। সামরিক তথ্য বিশ্লেষণ নির্দেশ করে ইরানের খোরামশার ক্ষেপণাস্ত্র মূলত উত্তর কোরিয়ার হংসান 10 এর আদলে তৈরি, যা আবার সাবেক সোভিয়েত R-27 সাবমেরিন ক্ষেপণাস্ত্রের সাথে অনেকটাই মিল।
অন্যদিকে উত্তর কোরিয়া 15,000 থেকে 17,000 কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত হংসন 18 ও হংসন 19 ক্ষেপণাস্ত্রের মূল চালিকা শক্তি এসেছে রাশিয়ার 3 ধাপে টপল এম প্রযুক্তি থেকে। ফলে তেহরানের ক্ষেত্রেও রাশিয়া উত্তর কোরিয়ার পরোক্ষ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্রুত অগ্রগতি অর্জনের একটি পথ খোলা থাকছে। যদিও ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের আইসিবিএম হুমকিকে দ্রুত ঘনিয়ে আসা বিপদ হিসেবে দেখাচ্ছে, তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত এখানে বিভক্ত। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের ড্যারিল কিম্বলের মতে ট্রাম্পের এই দাবি কিছুটা অতিরঞ্জিত, কারণ ইরানের আঞ্চলিক আঘাত হানার ক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর মতো প্রস্তুত আইসিবিএম বা ওয়ারেড এখনো নেই। ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার কোনো ইচ্ছে নেই, কিন্তু তাদের কাছে এই আইসিবিএম আছে। অনেক বিশেষজ্ঞরা এই কথা বলে এবং রাশিয়ার বিশেষজ্ঞ কিছুদিন আগে এ ধরনের একটা ইঙ্গিত দিয়েছিল। আবার ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি এফডিডি এর বিশেষজ্ঞরা বলছেন, আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেও তেহরান তাদের সামরিক মহাকাশ কর্মসূচি ও রকেট প্রোপালশন প্রযুক্তি ব্যবহার করে গোপনে আইসিবিএম তৈরির পথ তৈরি করে রেখেছে। 1999 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সতর্ক করেছিল যে 2010 সালের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলবে, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই বর্তমান হুমকি কতটুকু তাৎক্ষণিক তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কাজল হায়দার, খবর সংযোগ।